মুসলিম ভাইয়ের বউয়ে দেখি খুঁজতে আছে বাড়ির আশেপাশে। আমি কই কিতা কই ফিসাড়া বিচারি ফিসা হাই সুরুন্যা ফিসাড়া বিচারতে আছি ভাই। না হে মহে কতক্ষণ ভালোবাসা দিতাম আর ফিসার হলার দাগ দি এইখানের সে হারাড়ে ফরতো কয়েকটার তো মাথাতে চুল নাই বুড়া। মানে বিষয়টা কোন লেভেলে আপনি দেখেন, হাস্যরসাত্মক ভাবে বলছি, কিন্তু আমার মনে হয় মুসলিম ভাইয়ের বউয়ের যে ফিলিংসটা পুরো জাতির মুসলিম বিশ্বের এই ফিলিংস, অন্তত এই টাকলাদের প্রতি কয়েকটা মাথায় চুলও আছে। ভাই ডায়লগ কি দিছে দেখছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। কেরে এ তোমাদের বাবার টাকা দিয়ে ইরান মেশিন বানাচ্ছে, তোমাদের থেকে হাওলাত নেছে। মেইন কারণ কি, এদের কাউকে ইরান জমা দেয় না, সবাইকে ইরান বৃদ্ধাঙ্গুলি দেখায়, আর যার কারণে মোরলরা G7 বুঝলেন তো, পৃথিবী আসলে এরাই চালায়। আমরা হয়তো বলতে পারি তাও ভিডিও দেখেন না, কতক্ষণ পরে পরে ডিলিট দিয়ে দেই। কি করবো ভাই, ঠাস করে ঝামেলা পাকাই ফেলে, চ্যানেল বন্ধ হয়ে যায়। দর্শক, ইরানের জন্য খুবই মহা একটা বিপদ ধেয়ে আসছে, কারণ ইরান এই মুহূর্তে যে লড়াইটা লড়ছে এটা পশ্চিমাদের বিরুদ্ধে। আরব দেশগুলো মেইন কারণে চুপ হচ্ছে কি, যে পশ্চিমারা আরব দেশগুলোরে বড়াই ফেলবে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দিবে না বলে মত দিয়েছে ধনী দেশগুলোর জোট G7। কানাডায় চলমান 51তম সম্মেলন থেকে একটা বিবৃতি এসেছে। কারা বিবৃতি দিয়েছে? এই 7 রাষ্ট্র। তারা বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তো অধিকার, এই যে আত্মরক্ষা, দেখেন এই পশ্চিমা বিশ্বের কথায় আসলে সাদারে কালো, কালোরে সাদা বিশ্বাস করতে হয়। প্রথম হামলাটা কি ইরান চালাইছে নাকি ইসরায়েল চালাইছে? ইসরায়েল টার্গেট করে পরমাণু কেন্দ্র, প্রত্যেকটা বাহিনীর প্রধান, দ্বিতীয় প্রধান, তাদেরকে শেষ করে দিচ্ছে। এরপর বলছে যে আত্মরক্ষা। তো খেলো তোমরা, এখন তোমরা কেন ওটাতে ঝাঁপাই পড়তেছো? বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা জোর দিয়ে বলছি, ইরানি সংকটের সমাধান হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে, যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত। G7 সম্মেলন শেষ হওয়ার আগেই ইতিমধ্যে কানাডা ছড়ে চলে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলছেন, রাতের খাবারের পরেই প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে আমেরিকা ফিরেছে ট্রাম্প, আর সেখানে গিয়া আরেকটা বক্তব্য দিয়া বসছে যে কি, বড় কিছুর জন্য ওয়াশিংটনে যাওয়া জরুরি, যুদ্ধবিরতি না, অনেক বড় নাকি কোনো একটা ঘটনা ঘটবে। তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব এবং ওমানকে অনুরোধ করা হয়েছে তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করে, যাতে তিনি ইসরায়েলের উপর তার প্রভাব খাটিয়ে বিষয়গুলোকে শর্ট আউট করতে পারেন। এখন এই যে একটা অবস্থান, এগুলো নিয়ে কথা বলবে কে? এরদোয়ান ফাকনা ফাকনা কথা বলতেছে, এইটা করতে হবে, হ্যান করেগা ত্যান করেগা। আরে বেটা, আমি তো বলি মেশিনারিজ দে ইরান রে। এই মুখের কথায় কি হয়েছে? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, মুসলিম বিশ্বের সুলতান, একসময় এই লেসপেন্সাররা আমরা সবাই খুব ইয়ে করতাম। আপনি দেখেন গাজা ইস্যুতে কি ভূমিকা রাখছে, তলে তলে আরো কত কিছু বের হইছে। ইরান ইস্যুতে কি ভূমিকা রাখছে, মুখের কথা মানে গনে কেউ, আসলে গনে। আমাদের বাংলাদেশের কিছু মানুষ টানুষ আমরাই মনে গনি। এর দেশেও এর জনপ্রিয়তা এখন আর নাই। আরব রাষ্ট্রগুলো তলতে দিয়ে থাক থাক থাক, আন্না আন্না যা দিছো দিছো, আন্না আন্না। আরে বেটা, আগামী 100 বছরে ইরান যে জায়গায় পৌঁছাই গেছে, এই জায়গা থেকে ইরানকে যদি একবার বলতেছে যে সাদ্দাম হোসেনের মতন পরিণতি হবে, ইরানের সর্বোচ্চ নেতার, আজকে ইরাক ভিক্ষা কইরা ভাত খায়, এই অবস্থায় ইরানকে নিতে চাচ্ছে। এরপরে আগামী 100 বছরে এই মধ্যপ্রাচ্যে কোন একটা শক্তি মাথা তুলে দাঁড়াইতে পারবে আপনার মনে হয়? সময় আসছে মুসলিম বিশ্বের, বাট আমার মনে হয় আমরা এই বক্তব্য দিতে পারবো, কাজের কাজ কিচ্ছু হবে না। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।